মংলায় হাড় কাঁপানো শীতে জনজীবন বিপর্যস্ত, চরম ভোগান্তিতে চালক ও সাধারণ মানুষ। মোহাম্মদ রাজ হাওলাদার, মংলা প্রতিনিধি। বাগেরহাটের মংলা বন্দর সহ উপকূলীয় এলাকায় জেঁকে বসেছে তীব্র শীত। গত কয়েকদিন ধরে এ অঞ্চলে উত্তরের হিমেল হাওয়ায় স্থবির হয়ে পড়েছে স্বাভাবিক জনজীবন। দিন দিন ঠান্ডার তীব্রতা বাড়তে থাকায় সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন যানবাহন চালক, দিনমজুর এবং সাধারণ খেটে খাওয়া মানুষ। ঘন কুয়াশায় সড়কে ঝুঁকি, ভোর থেকে ঘন কুয়াশার চাদরে ঢাকা থাকছে চারপাশ। দৃষ্টিসীমা কমে আসায় মহাসড়ক ও আঞ্চলিক সড়কগুলোতে হেডলাইট জ্বালিয়ে ধীর গতিতে চলাচল করছে যানবাহন। এদিকে যে ঠান্ডা, ভীষণ ঠান্ডা, যে আমরা সকালবেলা গাড়িগুলো চালাতে পারছি না, তারপর ঘর থেকে বেরোতে পারছি না, এত ঠান্ডা পড়তেছে। তারপরও জীবিকা অর্জনের কারণে মনে করুন যে আমরা যেভাবে পারছি সেভাবে বেরিয়ে আসছি। তো প্রচুর শীতের কারণে বের হওয়া যাচ্ছে না, কাজকাম করা যাচ্ছে না। আর যত বেলা বাড়ছে তত ঠান্ডা বাড়তেছে, বেশি বাড়তেছে। তো এই সব মিলিয়ে আমরা খুব সমস্যায় আছি শীতের মধ্যে। এই আর এই বিশেষ করে 7-8 দিন থেকে শুরু হয়েছে, তো প্রচণ্ড শীত পড়তেছে, যেমন হাত পা। ভাড়ার কেমন অবস্থা? ভাড়া অবস্থা কম, এই বছর পড়ছে ভাড়া নাই বলে ঠান্ডায় ভাড়া পড়তে হচ্ছে না। আমাকে ইনকামের লাইন নেই, ঠান্ডার লেগে ইনকাম দিন সোর্স কম, ভাড়া গাড়ি চলাই, ভাড়াও হচ্ছে না। ইজি বাইক, ভ্যান ও ট্রাক চালকরা জানান, তীব্র ঠান্ডায় হাত পা অবশ হয়ে আসছে। ফলে দীর্ঘ সময় গাড়ি চালানো যেমন কষ্টকর হচ্ছে, তেমনি কুয়াশায় দুর্ঘটনার ঝুঁকিও বাড়ছে। অনেক চালক জীবিকার তাগিদে খুব ভোরে বের হলেও ঘন কুয়াশার কারণে গন্তব্যে পৌঁছাতে হিমশিম খাচ্ছেন। প্রচণ্ড ঠান্ডায় কাজ হারিয়েছেন অনেক দিনমজুর। তীব্র শীতের কারণে বাইরে লোক সমাগম কমে যাওয়ায় রিকশা ও ইজি বাইক চালকদের আয়ও অনেক কমে গেছে। মংলা পৌর শহরের বিভিন্ন মোড়ে খড়কুটো জ্বালিয়ে আগুন পোহাতে দেখা গেছে অনেককে। সাধারণ মানুষ বলছেন, হিমেল বাতাসে ঠান্ডার তীব্রতা এমন পর্যায়ে পৌঁছেছে যে ঘরের বাইরে টেকাই দায় হয়ে পড়েছে। প্রচণ্ড ঠান্ডায় ঘরে ঘরে বাড়ছে সর্দি, কাশি ও শ্বাসকষ্টজনিত রোগ। বিশেষ করে শিশু ও বৃদ্ধরা ঠান্ডাজনিত নানা সমস্যায় আক্রান্ত হচ্ছে। স্থানীয়দের অভিযোগ, সরকারি বা বেসরকারিভাবে এখনও পর্যাপ্ত শীতবস্ত্র বিতরণ শুরু না হওয়ায় দুস্থ ও নিম্ন আয়ের মানুষের দুর্ভোগ চরমে পৌঁছেছে। উপকূলীয় এই জনপদে শীতের এই দাপট আরও কয়েকদিন অব্যাহত থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। এমত অবস্থায় শীতার্ত মানুষের সহায়তায় বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন স্থানীয় সচেতন মহল।